আন্তর্জাতিক অপরাধ আদালতের প্রধান আইনজীবীর বিরুদ্ধেই এবার উঠল যৌন উৎপীড়নের অভিযোগ। যুদ্ধাপরাধের কথা বলে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানার দাবি তুলেছিলেন তিনি। এ যেন শস্যের মধ্যেই ভূত। দুনিয়ার সর্বোচ্চ অপরাধ আদালতের চিফ প্রসিকিউটরের বিরুদ্ধে উঠল যৌন উৎপীড়নের অভিযোগ। পশ্চিম এশিয়ায় যুদ্ধাপরাধ নিয়ে প্রশ্ন তোলায় কি চক্রান্তের শিকার হলেন তিনি, নাকি নেপথ্যে আরও কোনো গভীর ষড়যন্ত্র, উঠেছে প্রশ্ন। অভিযুক্ত ব্যক্তির নাম করিম খান। ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্ট বা আইসিসির চিফ প্রসিকিউটর বা প্রধান আইনজীবী পদে রয়েছেন তিনি। এক মহিলা আইনজীবীর করা যৌন নিপীড়নের অভিযোগকে কেন্দ্র করে রাতারাতি খবরের শিরোনামে এসেছেন এই ব্রিটিশ আইনবিদ। চলতি বছরের 11ই নভেম্বর করিমের বিরুদ্ধে ওঠা যাবতীয় অভিযোগের তদন্ত বহিরাগত নিরপেক্ষ সংস্থাকে দিয়ে করানোর সিদ্ধান্ত নেয় আইসিসির গভর্নিং বডি, যাকে স্বাগত জানিয়েছেন মুখ্য আইনজীবী। পাশাপাশি সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন তিনি। বিষয়টি নিয়ে ইতিমধ্যেই মুখ খুলেছেন ব্রিটেনবাসী করিম। তার কথায়, তদন্তে সত্যিটা উঠে আসবে, তাই এই প্রক্রিয়ার সঙ্গে আমি ওতপ্রোতভাবে জড়িয়ে থাকব। পাশাপাশি তদন্ত চলাকালীন চিফ প্রসিকিউটরের কাজও চালিয়ে যাব। ব্রিটিশ সংবাদপত্র গার্ডিয়ানের প্রতিবেদন অনুযায়ী অভিযোগকারী মহিলা কৌশলী অবাঞ্ছিত যৌন স্পর্শ ও কাম উত্তেজনা তৈরির অভিযোগ করেন চিফ প্রসিকিউটরের বিরুদ্ধে। শুধু তাই নয়, এ ব্যাপারে আইসিসির নজরদারি সংস্থা ইন্ডিপেন্ডেন্ট ওভারসাইট মেকানিজম IOM এর দক্ষতা ও কার্যকারিতা নিয়েও প্রশ্ন তুলেছেন তিনি। এহেন অভিযোগ উঠতেই তৎপর হয় আইসিসি। এবছরের অক্টোবরে তত্ত্বাবধায়ক সংস্থা IOM এর সভাপতি পাইভি কাউকোরান্ত অভিযোগকারিনীর সঙ্গে যোগাযোগ করেন। তাকে তদন্তের আশ্বাস দেন তিনি। প্রাথমিকভাবে আইসিসি অন্য কোনো আইনজীবী মারফত চিফ প্রসিকিউটরের বিরুদ্ধে ওঠা অভিযোগের তদন্ত করার সিদ্ধান্ত নিয়েছিল, কিন্তু পরে সেই অবস্থান থেকে সরে আসে তারা। নিরপেক্ষতার কথা ভেবেই বহিরাগত সংস্থাকে এ কাজের দায়িত্ব দিচ্ছে আইসিসি। এবছরের 29 এপ্রিল আন্তর্জাতিক অপরাধ আদালতে যোগ দেন করিম খান। গত 20 মে পশ্চিম এশিয়ার গাজায় যুদ্ধাপরাধের জন্য ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু ও প্রতিরক্ষা মন্ত্রী ইয়ের গ্যালেন্টকে দায়ী করেন তিনি। দুজনেরই বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করতে আইসিসির কাছে আবেদন করেন সেখানকার চিফ প্রসিকিউটর। ইহুদি প্রধানমন্ত্রী ও প্রতিরক্ষা মন্ত্রী ছাড়া গাজার সশস্ত্র সংগঠন হামাসের একাধিক নেতার বিরুদ্ধেও একই অভিযোগ তোলেন করিম। তাদের বিরুদ্ধেও গ্রেপ্তারি পরোয়ানার দাবি করে ওকালতনামা পেশ করেন তিনি, জানিয়ে আন্তর্জাতিক মহলে রীতিমতো শোরগোল পড়ে যায়। করিমের এহেন পদক্ষেপের সমালোচনা করেন ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহু। হামাসের মতো জঙ্গি গোষ্ঠীর সঙ্গে কিভাবে তার তুলনা হতে পারে তা নিয়ে প্রশ্ন তোলেন ইহুদি রাষ্ট্রপ্রধান। করিমকে পক্ষপাত দুষ্টের তকমা দিয়ে কূটনৈতিকভাবে চাপ তৈরির চেষ্টা শুরু করেন তিনি। এই ইস্যুতে ইসরায়েলের পাশে দাঁড়ায় আমেরিকা। নেতানিয়াহুর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হলে আইসিসির বিরুদ্ধে নিষেধাজ্ঞা চাপানোর হুমকি দেয় ওয়াশিংটন। হামাস ও ইসরায়েলকে একসাথে রাখা ঘোরতর অনুচিত বলেও জারি করে বিবৃতি, যার তারিখ ছিল 22 মে। এ ব্যাপারে নিজের দেশ ব্রিটেনেরও সমর্থন পাননি করিম। তৎকালীন প্রধানমন্ত্রী ঋষি সুনাক জানিয়ে দেন, ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহুর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারিকে কখনোই সমর্থন করবে না লন্ডন। নেতানিয়াহুকে যুদ্ধাপরাধের কাঠগড়ায় দাঁড় করাতে চাওয়া আইসিসির চিফ প্রসিকিউটরের সমালোচনা করেন তিনি। অন্যদিকে নরওয়ে, আয়ারল্যান্ড ও স্পেন এই ইস্যুতে করিমের পাশে দাঁড়ায়। ইউরোপের এই 3 দেশ প্যালেস্টাইনকে মান্যতা দিয়ে থাকে। তাদের তরফে দেওয়া বিবৃতিতে বলা হয়, আইসিসির জারি করা গ্রেপ্তারি পরোয়ানা অক্ষরে অক্ষরে পালন করা হবে। নরওয়ে, আয়ারল্যান্ড ও স্পেনের ওই বিবৃতির পর এই 3 দেশের সঙ্গে যাবতীয় কূটনৈতিক সম্পর্ক ছেদের সিদ্ধান্ত নেন নেতানিয়াহুর সরকার। সেখান থেকে রাষ্ট্রদূতদের দেশে ফেরার নির্দেশ দেন বেঞ্জামিন। এই পরিস্থিতিতে হঠাৎ করেই আগের অবস্থান থেকে সরে আসে ব্রিটেন। নতুন প্রধানমন্ত্রী কিয়ের স্টারমার বলেন, আইসিসি কোনো নির্দেশ দিলে তা মানতে আমরা বাধ্য। কিন্তু এরপরই অন্যদিকে মোড় নেয় এই ঘটনা। 3 বিচারপতির বেঞ্চে নিজের ওকালতনামা পেশ করেছিলেন করিম। 25 অক্টোবর রহস্যজনকভাবে তাদের একজনকে বাধ্যতামূলক ছুটিতে পাঠানো হয়। তার জায়গায় আসা নতুন বিচারপতি প্রথম থেকে বিষয়টি শুনবেন বলে জানিয়ে দেন। ফলে নেতানিয়াহুর বিরুদ্ধে এখনই যে কোনো গ্রেপ্তারি পরোয়ানা জারি হচ্ছে না তা বলাই বাহুল্য। বিচারপতি ছুটিতে যাওয়ার ঠিক 2 দিনের মাথায় 27 অক্টোবর করিমের বিরুদ্ধে যৌন উৎপীড়নের অভিযোগ ওঠে, যা কাকতালীয় বলে মানতে নারাজ ইহুদি বিরোধীরা। যদিও বিষয়টি নিয়ে ইসরায়েলের তরফে সরকারিভাবে কোনো প্রতিক্রিয়া দেওয়া হয়নি। বিশেষজ্ঞদের একাংশের দাবি, আইসিসির পক্ষে নেতানিয়াহুর নামে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা যথেষ্ট কঠিন, কারণ সেক্ষেত্রে আমেরিকা এই প্রতিষ্ঠানের উপর নিষেধাজ্ঞা জারি করতে পারে। ফলত ইহুদি প্রধানমন্ত্রীর ওয়াশিংটনে পা রাখার কোনো সমস্যাই হবে না। দ্বিতীয়ত, করিম যে সমস্ত হামাস নেতার নামে গ্রেপ্তারি পরোয়ানা জারির দাবি জানিয়েছিলেন, তাদের অধিকাংশই গাজার যুদ্ধে নিহত হয়েছেন। সেই তালিকায় রয়েছে হামাস প্রধান ইয়াহিয়া সিনোয়ারের নাম। ফলত তার ওকালতনামার বৈধতা নিয়ে প্রশ্ন রয়েছে।
1998 সালের 17 জুলাই রোম স্ট্যাটিউট মেনে তৈরি হয় আন্তর্জাতিক অপরাধ আদালত। 2002 সালের 1 জুলাই থেকে যা কার্যকর ভূমিকা নিয়ে আসছে। বর্তমানে এর সদস্য সংখ্যা 125। 2019 সালে সর্বশেষ দেশ হিসেবে মালয়েশিয়া এর সদস্য পদ গ্রহণ করেছে। নেদারল্যান্ডসের দ্য হেগ শহরে রয়েছে এই আইসিসি। 2022 সালের 24 ফেব্রুয়ারি ইউক্রেনে বিশেষ সেনা অভিযান শুরু করে রাশিয়া। এর কিছুদিনের মধ্যেই রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে আইসিসি। ওই সময় আমেরিকা সহ পশ্চিম ইউরোপের সমস্ত দেশ নিশ্চুপ ছিল।